হ্যালো এভরিওয়ান, আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন ইন অ্যাপোলো ক্যান্সার সেন্টার কলকাতা। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসায় রোবোটিক সার্জারির কী রোল। এক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে যে রোবোটিক সার্জারি কাকে বলে। রোবোটিক সার্জারি এমন এক ধরনের অপারেশন যেটা একটা রোবোটিক সিস্টেমের সাহায্যে হয়। এই সিস্টেমে সাধারণত 3 রকমের কম্পোনেন্ট থাকে। প্রথম কম্পোনেন্ট সেটাকে বলা হয় মাস্টার কনসোল, যার মধ্যে যিনি অপারেশন করবেন তিনি অপারেশন সেখান থেকে কন্ট্রোল করেন। সেকেন্ড সেটাকে বলা হয় পেশেন্ট কার্ট। পেশেন্ট কার্টের মধ্যে সাধারণত রোবোটিক আর্মস থাকে। রোবোটিক আর্মস মানে যেই আর্মসের থ্রু দিয়ে অপারেশনটা করা যায়। থার্ড কম্পোনেন্টকে বলা হয় ভিশন কার্ট। ভিশন কার্ট মানে আমরা যখন অপারেশন করছি তখন সেই অপারেশনের যেটা ছবি সেটা হচ্ছে একটা অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে সবার সামনে ভিজিবল হয়, সেটাকে আমরা বলি ভিশন কার্ট। অ্যাডভান্টেজেস অফ রোবোটিক সার্জারি, এরকম ধরনের অপারেশন করে কি সুবিধা হয়? সুবিধা অনেক কিছু। প্রথম কথা হচ্ছে যে আমরা আগে কনভেনশনালি যেরকম ধরনের অপারেশন করতাম, এই অপারেশনগুলো তার থেকে অনেক বেশি ফাইন, অনেক বেশি প্রিসাইজ, যার জন্য আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারি যে আমাদের ক্যান্সার থেকে তৈরি হচ্ছে, এবং সেটাকে অপারেশন করার সময় শুধু ক্যান্সারটাকে বাদ দিয়ে এবং ক্যান্সারের আশেপাশে যেগুলো সুস্থ স্বাভাবিক টিস্যু সেগুলোর কোনো রকম ড্যামেজ ছাড়া শুধু ক্যান্সারের অপারেশন করে তুলে আনা। এবং তাতে অনেক রকমের ট্রায়াল করা হয়েছে এবং যেটা দেখা গেছে যে এরকম ধরনের অপারেশন করার পরে কনভেনশনাল ওপেন অ্যাপ্রোচে যে অপারেশন হয় তাতে যেরকম সার্ভাইভাল পাওয়া যায়, রোবোটিক অ্যাপ্রোচে এক্স্যাক্টলি সেরকমই বা তার থেকেও ভালো সার্ভাইভাল পাওয়া যেতে পারে, কিন্তু অ্যাট দি কস্ট অফ আ লেস কমপ্লিকেশনস ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড। যেটা কারণ অপারেশনের সময় রোগীর ব্লিডিং অনেক কম হয়, অপারেশনের পরে রোগীর পেন অনেক কম হয়, হসপিটালাইজেশন, টোটাল হসপিটাল স্টে আমরা যেটাকে বলি সেটা অনেক কম হয়, এবং অপারেশনের পরে রোগী তার সুস্থ স্বাভাবিক জীবনে অনেক তাড়াতাড়ি ফিরে যেতে পারে। এবার একটা খুব কমন প্রশ্ন যেটা অনেক সময় শোনা যায় যে এরকম ধরনের অপারেশন কে করে, সার্জন করে নাকি জাস্ট একটা সিস্টেমকে দিয়ে করানো হয়? তো ব্যাপারটা ঠিক সেরকম নয়। রোবোটিক সার্জারি মানে এরকম নয় যে জাস্ট একটা মেশিনের ওপর অপারেশনটাকে ছেড়ে দেওয়া হয়। আমি যেটা একটু আগে বললাম, এটা বেসিক্যালি একটা মাস্টার স্লেভ সিস্টেমের মতো করে অপারেট করে, যেখানে এই রোবোটিক সিস্টেম অ্যাক্টস লাইক আ স্লেভ। তো আমাদের এই যে কনসোলটা থাকে, কনসোলের মধ্যে আমরা অপারেশন করি এবং আমাদের ওখানে কিছু হাত মুভ করার জন্য কিছু টুলস থাকে। সেই টুলসগুলো আমরা যখন ওগুলো মুভ করি, আমাদের সামনে ক্যামেরা থাকে। ক্যামেরাতে আমরা চোখ লাগিয়ে দেখি যে পেশেন্টের পেটের ভেতরে যেখান থেকে ক্যান্সার তৈরি হয়েছে সেইটা আমরা ওই ভিশন কার্ড থেকে পাই, এবং তার সাথে হচ্ছে হ্যান্ড মুভ করে আমরা এই মুভমেন্টটা মিমিক করে রোবোটিক আর্মস পেশেন্টস সাইডে। একটা জিনিস বুঝতে হবে, এখানে আমি ডিরেক্টলি পেশেন্টের পাশে নেই, আমি রোবোটিক কনসোলে বসে সেখান থেকে অপারেশন করছি, এবং আমার যেগুলো ফিঙ্গার মুভমেন্ট হচ্ছে সেই ফিঙ্গার মুভমেন্টগুলো মিমিক করছে রোবোটিক আর্ম। যার জন্য আমি যখন চোখ লাগিয়ে পেশেন্টের পেটের ভেতরে কি হচ্ছে এবং সেখান থেকে হাত মুভ করে অপারেশন করছি, সেই মুভমেন্টটা মিমিকড হচ্ছে রোবোটিক আর্মের থ্রু দিয়ে, এবং সেটা থ্রু দিয়ে অপারেশনটা করা হচ্ছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে এই যে যখন আমার এই হাতের মুভমেন্টটা রোবোটিক আর্মে গিয়ে ট্রান্সমিট হয়, এটা অনেক ফাইন মুভমেন্ট হয়, এবং যে জিনিসটা দেখা যায় যে অনেক প্রিসাইজলি ক্যান্সারের অপারেশনগুলো করা পসিবল হয়, যেটা সাধারণত ওপেন বা ল্যাপারোস্কোপিক সার্জারিতে করা সম্ভব হয় না। নেক্সট যে কোয়েশ্চেনে আসছি সেটা হচ্ছে যে কোন কোন ক্যান্সারের ট্রিটমেন্ট রোবোটিক সার্জারির দ্বারা করা সম্ভব। এক্ষেত্রে একটা জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট যে যে কোনো ক্যান্সারের চিকিৎসা রোবোটিক্যালি করা যায় না। ক্যান্সার কোত্থেকে তৈরি হচ্ছে এবং কোন স্টেজে আছে এইগুলো যেরকম ইম্পর্টেন্ট, সেরকমই ইম্পর্টেন্ট যে পেশেন্টের কীরকম কন্ডিশন। কারণ সাধারণত যেটা হয়, কনভেনশনাল ওপেন অ্যাপ্রোচ অপারেশনের থেকে এই ধরনের অপারেশনের সময় বেশি লাগে, এবং এই ধরনের অপারেশনগুলো জেনারেল অ্যানেস্থেসিয়া করে করতে হয়। তো যার জন্য পেশেন্টকে অ্যাডিকুয়েটলি ফিট হতে হবে এরকম ধরনের অপারেশন অ্যাকসেপ্ট করার জন্য। তো সব কিছু দেখে আমরা ডিসাইড করি যে পেশেন্ট রোবোটিক সার্জারির জন্য এলিজিবল কি এলিজিবল নয়। হয় যদি, তাহলে আমরা এগুলো নিয়ে প্রসিড করি। এবারে কোয়েশ্চেন হচ্ছে তাহলে কোন কোন ক্যান্সারে আমরা এগুলো করতে পারি। খাদ্যনালীর ক্যান্সারের মধ্যে ইসোফেজিয়াল ক্যান্সার, স্টমাক ক্যান্সার, কোলনিক ক্যান্সার, রেকটাল ক্যান্সার,
হেপাটোবিলিয়ারি ক্যান্সারের মধ্যে প্যানক্রিয়াসের ক্যান্সার, গল ব্লাডারের ক্যান্সার। স্ত্রী রোগ সংক্রান্ত ক্যান্সারের মধ্যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এই ক্যান্সারগুলোতে দেখা যায় যে এরকম ধরনের অপারেশন করা সম্ভব এবং আউটকাম খুব ভালো। আপনাদের যদি রোবোটিক সার্জারি সম্বন্ধে কোনো রকম ডাউটস বা কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, বা আমার পার্সোনাল ফোন নাম্বারও প্রোভাইড করা আছে, সেখানে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমরা খুব চেষ্টা করব সমস্ত কিছু অ্যাড্রেস করার। থ্যাংক ইউ ভেরি মাচ।